এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানিয়ে রাখি। জেপি নাড্ডার সঙ্গে বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহার রেসিডেন্ট চিকিৎসকদের। পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত। তিলোত্তমা কাণ্ডে দোষীদের কঠোর শাস্তির দাবি অভিষেকের। রাজনৈতিক রং না দেখেই কঠোর শাস্তি দেওয়া উচিত, ঘনিষ্ঠ মহলে এমনই জানিয়েছেন অভিষেক। খবর সূত্রের তদন্ত কাউকে আড়াল করা হচ্ছে কি? তদন্ত নিয়ে এমন অভিযোগ যখন উঠছে তখন এ নিয়ে ঘনিষ্ঠ মহলে অবস্থান স্পষ্ট করলেন অভিষেক। খবর সূত্রের সন্দীপ ঘোষ এখন যেন বিতর্কের আর এক নাম। তার বিরুদ্ধে এখন অনেক অভিযোগই সামনে আসছে। একসময় উত্তর ২৪ পরগনার বারাসাতের মল্লিক বাগানে থাকতেন এই সন্দীপ। টিভি 9 বাংলার ক্যামেরার সামনে সেখানকার বাসিন্দারা সন্দীপ বাবুর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেন। কি সেই অভিযোগ দেখুন একবার। আরজিকর কাণ্ডে তোলপাড় বাংলা। আরজিকরের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়েও বিতর্কের ঝড় বইছে। ডাক্তারবাবু একসময় বারাসাতে মল্লিক বাগানে থাকতেন, সেখানে নার্সিংহোমে প্র্যাকটিস করতেন, বাড়িতে প্রাইভেট চেম্বারও করতেন। কাজেই পাড়ায় পরিচিত মুখ ছিলেন তিনি। বাসিন্দাদের অভিযোগ, সদ্য মা হওয়া স্ত্রীর পেটে লাথি মেরেছিলেন সন্দীপ ঘোষ। সেই সময় তার সন্তানের বয়স ছিল 14 দিন। তার ব্যবহার নিয়েও বিস্তর অভিযোগ। আরজিকরের প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ, যাকে নিয়ে গোটা রাজ্য টালমাটাল, সেই সন্দীপ ঘোষ অতীতে কোনো এক সময় বারাসাতের এই বাড়িতে থাকতেন। এখন এই বাড়ির ফলকটা পর্যন্ত নেই। এই বাড়ি যদিও দ্বিতীয়বার বিক্রি হয়ে গেছে, ফলত সন্দীপ ঘোষ অনেক দিন ধরে এই বাড়িতে থাকেন না। এই বাড়িতে যে কয়েকদিন সন্দীপ ঘোষ থেকেছেন বা যে যতদিন থেকেছেন ততদিন পর্যন্ত এই এলাকার মানুষের সঙ্গে খারাপ আচরণ করেছেন, এমন অভিযোগ আমরা পাচ্ছি। তখন সন্দীপ না, ডক্টর এস ঘোষ, অর্থোপেডিক সার্জন, এই বাড়িতেই চিকিৎসার জন্য লোকজন আসতো। তার বাড়িতে একবার একটা গণ্ডগোল হলো, আমরা সবাই আসলাম। গণ্ডগোলটা কি, যে তার ওয়াইফ, সেই সময়কার ওয়াইফ, তার বাচ্চা হয়েছে মাত্র 14 দিন, সেই অবস্থায় তাকে প্রচণ্ড পেটে লাথি মারে। শুনেছি এই ভদ্রমহিলা, যিনি ওনার ওয়াইফ ছিলেন, তিনি নীলরতনের ডাক্তার ছিলেন। মানসিকতা ভালো ছিল না, ব্যবহার অত্যন্ত খারাপ ছিল। ওনার মায়েরও ব্যবহার ওনার থেকে আরও বেশি খারাপ ছিল। যেদিন ওই ঘটনাটা ঘটেছিল, যে ওই মহিলাকে আমরা বের করে নিয়ে আসি, ওনার স্ত্রীকে পেটে লাথি মেরেছিল, সেলাই ফেটে গেছিল, সেই অবস্থায় কান্না করছে। সেই অবস্থায় আমরা ওনাকে নিয়ে বের করি। ওই ওনার মা বাচ্চাটার জন্য জামা শুকানো রয়েছে, সেই জামা নিতে গেছে, জামা দেয়নি। ডাক্তার দেখাতে আসলে ব্যবহার ভালো ছিল না, কিন্তু উনি ডবল ফিস নিতেন। এক্সরে আমি ডাক্তার দেখিয়ে এক্সরে করব, এক্সরে করে দেখাতে আসব, সেটার জন্যও ডবল ফিস। তারপরে উনি লোকালেও চাঁদা টাদা নিয়ে খুব ঝামেলাও করতো। এমনি লোক হিসাবে খুব একটা ভালো লোক ছিল না। পরে এই বাড়ি বিক্রি করে অন্যত্র চলে যান সন্দীপ ঘোষ, কিন্তু তার কুকীর্তির কথা আজও ভোলেনি মল্লিক বাগান। সন্দীপ ঘোষ সম্পর্কে আরও গুরুতর অভিযোগ উঠে আসছে। তিনি আজকে যে ঘটনার সঙ্গে যুক্ত, আরজিকরে আজকে যে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিলেন, শুধু সেটাই নয়, অনেক আগে থেকেই সন্দীপ ঘোষ এই ধরনের অসভ্য বা খারাপ কাজের সঙ্গে যুক্ত, এমনটা বলছেন স্থানীয় মানুষজন। টিভি 9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা।